ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता যথাযথ গীতা অথ ষষ্ঠ অধ্যায়। ওম শ্রী পরমাত্মানে নমঃ। সংসারে ধর্মের নামে বিভিন্ন রীতি নীতি পূজা পদ্ধতি সম্প্রদায়ের বাহুল্য হলে কুরীতি শান্ত করে এক ঈশ্বরের স্থাপনা এবং তার প্রাপ্তির প্রক্রিয়াকে প্রশস্ত করবার জন্য মহাপুরুষের আবির্ভাব হয়। ক্রিয়া পরিত্যাগ নিজেকে জ্ঞানী বলে পরিচয় দেওয়ার ভণ্ডামি শ্রীকৃষ্ণের কালেও অত্যন্ত ব্যাপক ছিল। সেই জন্য বর্তমান অধ্যায়ের প্রারম্ভেই যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই বিষয়ে চতুর্থবার বললেন যে জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মযোগ উভয়ের অনুসারেই কর্ম করতেই হবে। দ্বিতীয় অধ্যায়ে তিনি বলেছিলেন, অর্জুন, ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ থেকে শ্রেষ্ঠ কল্যাণকর আর কোনো পথ নেই। এই যুদ্ধে পরাজিত হলে দেবত্ব এবং জয়লাভ করলে মহামহিম স্থিতি লাভ করবে। এইরূপ চিন্তা করে তুমি যুদ্ধ করো। অর্জুন, এই বুদ্ধি তোমার জন্য জ্ঞানযোগের বিষয়ে বলা হয়েছে। সেটা কোন বুদ্ধি? এই যে যুদ্ধ করো। জ্ঞানযোগে যে কর্ম করতে হয় না তা নয়। জ্ঞানযোগে কেবল নিজের লাভ লোকসানের বিচার করে নিজের শক্তি সম্বন্ধে সজাগ থেকে কর্মে প্রবৃত্ত হতে হবে। যদিও প্রেরক মহাপুরুষই। জ্ঞানযোগে যুদ্ধ অনিবার্য। তৃতীয় অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে ভগবান, নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ যদি শ্রেষ্ঠ বলে আপনার অভিমত, তাহলে আমাকে ঘোর কর্মে কেন নিযুক্ত করছেন? নিষ্কাম কর্মযোগ অর্জুনের কঠিন বলে মনে হচ্ছিল। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন যে এই দুটি সিদ্ধান্ত আমার দ্বারা বলা হয়েছে, কিন্তু কোনো পথ থেকেই কর্ম ত্যাগ করে চলবার বিধান নেই। কর্ম আরম্ভ না করে কেউ পরম নৈষ্কর্মের স্থিতি লাভ করতে পারে না, এবং ক্রিয়া আরম্ভ করে তা ত্যাগ করে দিলেও কেউ পরম সিদ্ধি লাভ করতে পারে না। উভয় মার্গেই নিয়ত কর্ম যজ্ঞের প্রক্রিয়া করতেই হয়। এখন অর্জুন উত্তম রূপে বুঝেছেন যে জ্ঞান মার্গ ভালো লাগুক অথবা নিষ্কাম কর্মযোগ, উভয় দৃষ্টিতেই কর্ম করতেই হবে। এর পরেও পঞ্চম অধ্যায়ে তিনি প্রশ্ন করেছিলেন যে ফলের দিক দিয়ে কোনটা শ্রেষ্ঠ, কোনটা সুবিধাজনক। শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন, দুটিই পরম শ্রেয় প্রদান করে, দুটি একই স্থানে পৌঁছায়। তবুও সাংখ্য অপেক্ষা নিষ্কাম কর্মযোগ শ্রেষ্ঠ। কারণ নিষ্কাম কর্মের আচরণ না করে কেউ সন্ন্যাসী হতে পারে না। দুই মার্গেই কর্ম একটাই। অতএব স্পষ্ট হলো যে সেই নির্ধারিত কর্ম না করে কেউ সন্ন্যাসী হতে পারে না এবং না কেউ যোগী হতে পারে। কেবল এই পথের পথিকের দুটি দৃষ্টি
যা পূর্বেই বলা হয়েছে। শ্রী ভগবান উবাচ, শ্লোক নাম্বার 1, 6ষ্ঠ অধ্যায়। অনাশ্রয়িত কর্মফলং কার্য কর্ম করোতি যঃ সন্ন্যাসী চ যোগী চ ন নির্ন চক্রিয়। পরমেশ্বর ভগবান বললেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। তিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। শ্রীকৃষ্ণ বললেন, কর্মফলের আশ্রয় না করে, অর্থাৎ যিনি কর্ম করবার সময় কোনো প্রকার কামনা করেন না, কার্যম কর্ম, করণীয় প্রক্রিয়া বিশেষের অনুষ্ঠান করেন, তিনি সন্ন্যাসী। তিনি যোগী, যিনি কেবল অগ্নি ত্যাগ করেছেন এবং ক্রিয়া ত্যাগ করেছেন, তিনি সন্ন্যাসী বা যোগী নন। ক্রিয়ার সাংখ্য, মাফ করবেন, ক্রিয়ার সংখ্যা অনেক। তার মধ্যে থেকে কার্যম কর্ম মানে করবার যোগ্য ক্রিয়া বা নিয়ত কর্ম, নির্ধারিত কোন ক্রিয়া বিশেষ আছে তা হল যজ্ঞের প্রক্রিয়া, যার শুদ্ধ অর্থ হল আরাধনা, যা আরাধ্য দেব লাভ করবার বিধি বিশেষ। তাকে কার্যরূপ দেওয়াই কর্ম। যিনি এই কর্মের অনুষ্ঠান করেন, তিনিই যথার্থ সন্ন্যাসী বা তিনিই যোগী। যারা অগ্নিত্যাগী বলে যে আমরা অগ্নি স্পর্শ করি না, অথবা কর্মত্যাগী বলে যে আমাদের কর্ম করবার দরকার নেই, আমরা আত্মজ্ঞানী, কর্ম আরম্ভ না করে যারা এইরূপ বলে, করণীয় ক্রিয়া বিশেষের আচরণ করে না, তারা সন্ন্যাসীও নন, যোগীও নন। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যোগ মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করবার একটি পন্থা বিশেষ। তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর। বিশেষ করে এই কলিযুগে তা অনুশীলন করা একরকম অসম্ভব। যদিও এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি অনুমোদন করা হয়েছে, কিন্তু ভগবান অবশেষে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগের শ্রেষ্ঠত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন। এই জগতে সকলেই তার পরিবার ও পরিজনের ভরণ পোষণের জন্য কর্ম করেন, কিন্তু ব্যক্তিগত স্বার্থ অথবা ভগবানচা ব্যতীত কেউ কোনো কর্ম করে না। তা সে ক্ষুদ্র বা বিস্তৃত পরিসর যাই হোক না কেন। কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবার জন্য কর্ম করা। প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবানের সেবা করাই তাদের একমাত্র কর্তব্য।
শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে। তাদের আংশিক স্বার্থ সিদ্ধির জন্য নয়। পা তার ইচ্ছা পূরণের জন্য হাঁটে না, হাত তার ইচ্ছা পূরণের জন্য কাজ করে না, চোখ তার ইচ্ছা পূরণের জন্য দেখে না। সমস্ত শরীরের ইচ্ছা পূরণের করবার জন্যই এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করে। তেমনই যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন, তিনিই হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী বা প্রকৃত যোগী। সন্ন্যাসীরা অনেক সময় কৃত্রিমভাবে মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছে এবং তাই তারা অগ্নিহোত্র যজ্ঞাদির অনুষ্ঠান ত্যাগ করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ, কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য লাভ করা। এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহত্তর হলেও তা কিন্তু স্বার্থ শূন্য নয়। ঠিক তেমনই সব রকমের জাগতিক ক্রিয়াকলাপ পরিত্যাগ করে অর্ধনিমীলিত নেত্রে যে যোগী তপস্যা করে চলেছেন, তাও ব্যক্তিগত স্বার্থ বা আত্মতৃপ্তির দ্বারা প্রভাবিত। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তই কেবল পরমেশ্বরের তৃপ্তি সাধন করবার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করে। কৃষ্ণ ভাবনাময় ভক্তের আত্মতৃপ্তির কোনো বাসনা থাকে না। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মানদণ্ড। তাই তিনিই যথার্থ যোগী, যথার্থ সন্ন্যাসী। বৈরাগ্যের মূর্ত বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন। কি বলেছেন? না ধনং না জনং সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মনিঃসরে ভবতাৎ ভক্তিরহিতো কীর্তয়ী। হে জগদীশ্বর, আমি ধন কামনা করি না, আমি অনুগামী কামনা করি না, এবং আমি সুন্দরী স্ত্রীও কামনা করি না। আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি অহৈতুকী ভক্তি লাভ করতে পারি। হরে কৃষ্ণ। আজ আমরা এইটুকু রাখলাম। আগামী দিনে আমরা 2 নম্বর শ্লোকটা আলোচনা করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কেউ দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।